টাকা সহ, মানে 3 টাকা পিস। যদি 3 টাকা পিস, হ্যাঁ হ্যাঁ, 3 টাকা পিসে বিক্রি করেন আপনারা? হ্যাঁ। আর এগুলি আমরা 20 টাকা 15 টাকা পিসে কিনি কলকাতায়। হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটার নাম হচ্ছে গোলাপগ্রাম পারলঙ্কা। এইখানে অ্যাকচুয়ালি শুধুমাত্র গোলাপেরই চাষ হয়, ম্যাক্সিমামটা, মানে 90%-এর উপরও বললে শুধু গোলাপের চাষ হয়। মানে এইটা 10 টাকা পিস, আচ্ছা, এটা 5 টাকা পিস, ওটা 4 টাকা পিস। আচ্ছা, এই দেখো আমার হাতে রয়েছে বান্ডিল বান্ডিল গোলাপ। কত গোলাপ! এই গোলাপগুলো কিন্তু শুধু দেখা যায় এইখানেই। এই যে পারলঙ্কা গোলাপের বাগান, এখানে যদি আসো তাহলে কিন্তু গোলাপ দেখতে পাবে। যদি খিরায় যাও ওখানে কিন্তু নানা ধরনের ফুল রয়েছে, কিন্তু গোলাপ ওনাদেরও জিজ্ঞেস করলে ওনারাই কিন্তু বলেন যে পারলঙ্কাতেই রয়েছে এই গোলাপের বাগান। পাঁশকুড়া স্টেশন থেকে বেরিয়েছি, স্টেশন থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোল পাম্পের সামনেই বাস স্ট্যান্ড। আর এখানে পাঁশকুড়া স্টেশন থেকে বেরোলে তোমার সামনে এখানে অনেক টোটো পেয়ে যাবে। এই দেখো টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই টোটোগুলো করে কিন্তু তোমরা খিরাই অবধি যেতে পারবে। আর আমি যেহেতু যাব মাহেশ্বর, তো আমাকে যেতে হবে বাস কিংবা টেকারে করে। বাস খুব কমই যায়, যাব টেকারে করে। তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। জাস্ট স্টেশন থেকে বেরিয়ে এসেই হেঁটে কিছুটা যেতে হয় পেট্রোল পাম্প অবধি। তো চলো যাওয়া যাক। এই যে এটা পাঁশকুড়ার সবথেকে বড় বাস স্টপ। জাস্ট স্টেশন থেকে বেরিয়ে কিছুটা এলেই এই বাস স্টপটা তোমরা দেখতে পাবে। এই যে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের পাশে রয়েছে এই জায়গাটা। এখানে কিন্তু ট্রেকার গাড়িগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। একটু আগে একটা বেরিয়ে গেছে, সম্ভবত কিছুক্ষণ পরে একটা আসবে, সেটার জন্য অপেক্ষা করছি। এই যে গাইস ট্রেকার গাড়িটা চলে এসে দেখতে পাচ্ছ। এই ট্রেকার গাড়ি করে এখন আমি যাব মাহেশ্বরা। এখান থেকে প্রায় 14 কিলোমিটার মতো ডিস্টেন্স। ভাড়া লাগে 26 টাকা, আর সময় লাগে 45 মিনিট মতো, একটু বেশি সময় মনে হলো আমার। ট্রেকার গাড়ি তার নির্দিষ্ট সময় ছেড়ে দিয়েছে, এখন আমরা রেল লাইন বরাবর যাচ্ছি। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের তলা দিয়েই বয়ে গেছে কাঁসাই নদী। এই কাঁসাই নদীকেই ভিত্তি করে কিন্তু এখানে মূলত চাষবাসগুলো করা হয়। রাস্তার দুপাশে এরকম দেখতে পাবে বিঘা বিঘা জমি, যেখানে কিন্তু নানান ধরনের ফুলের চাষ করা হয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। রাস্তা যাওয়ার পথে দেখতে পেলাম নানান জায়গায় এরকম গাদা গাদা ফুল পড়ে রয়েছে। কেন পড়ে রয়েছে এখন অবধি বুঝতে পারলাম না। আর এই যে রয়েছে কাঁসাই নদী, দেখতে পাচ্ছ নদী এখন প্রায় শুকনো, কিন্তু বর্ষাকালেই এই নদীতে বন্যা হয়। বন্যার পরে কিন্তু মূলত চাষবাসগুলো করা হয়। ট্রেকার নামিয়েছে এই মাহেশ্বর বাজারে, আর এখানে টোটো পেয়ে গেছি। এই টোটো করে এখন যাব পারলঙ্কাতে। এখান থেকে পারলঙ্কার ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার মতো, ভাড়া হচ্ছে 15 টাকা। আচ্ছা, ফাইনালি কিন্তু আমি পারলঙ্কার রোজ ফেস্টিভ্যালে চলে এসেছি। এখানে প্রায় পিকনিক শেষ হয়ে গেছে। এই যে এটা মেলার আয়োজন করা হয়েছিল, আপাতত এখন শেষ। এখন সময় হলো 4:22। চলো বাগানটা ঘুরে দেখা যাক। এখানে কিন্তু ফুলের প্রদর্শনী হচ্ছে, অনেক ফুল সাজানো রাখা রয়েছে। এখানে স্টেজও বানানো হয়েছিল। প্রোগ্রাম কিন্তু শেষ, যেহেতু আস্তে একটু বিকেল হয়ে গেছে, প্রোগ্রাম শেষ হয়ে গেছে। যেখানে নানান ধরনের গোলাপ রাখা রয়েছে। ভেতরেও রয়েছে অনেক গোলাপ। এখানে কিন্তু ফুল গাছের চারা বিক্রি করা হচ্ছে। নানান ধরনের ফুলের সাথেই রয়েছে বিভিন্ন ধরনের গোলাপের চারা। দেখতে পাচ্ছ অনেকগুলো কালার রয়েছে, তোমরা কিন্তু চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। চলো, পেছনে রয়েছে গোলাপের বাগান, সাথে রয়েছে পিকনিক স্পট। সবকিছু ঘুরে দেখবো। এখানে কিন্তু ফুলগুলো বিক্রি হচ্ছে, সেগুলো তোমাদের দেখালাম। আর এখানে কিছু ফাস্টফুডের দোকানও বসেছে। এই যে অনেকটা খিরাইয়ের মতো, খিরাই যেমন মেলা বসে, এখানেও কিন্তু কিছু দোকানপাট বসেছে। আর সামনে খেলাধুলো চলছে মাঠে। আর এই যে দেখো, এটা হচ্ছে বাগান। এই যে
গ্যাদার বাগান, আর ওখানে আরো নানান ধরনের ফুল আছে। আর সামনে রয়েছে গোলাপের বাগান। আসার পথে দেখলাম বিঘা বিঘা জমি শুধু গোলাপেরই চাষ। তো খিরায় গেলে তোমরা নানান ধরনের ফুল দেখতে পাবে, কিন্তু গোলাপ দেখতে পাবে না। গোলাপ কিন্তু চাষ হয় এইখানে। এ দেখো সারি সারি কিন্তু গোলাপ ফুলের বাগান রয়েছে, আর ফুটে রয়েছে সব গোলাপগুলো। কি অসাধারণই দেখতে লাগছে। আর এখন আমি দাদার সাথে যাচ্ছি পিকনিক স্পট দেখার জন্য, এই জায়গাটা দেখার জন্য। তো চলো যাই, গিয়ে দেখি। আর এই দেখো কত গোলাপ কিন্তু এখানে তুলে রাখা রয়েছে অলরেডি। সব দেখো সারি সারি করে সব তুলে রেখেছে। কি সুন্দরই না দেখতে লাগছে এগুলো। সবই দেখাবো তোমাদের, দাদা আমাদের সব ঘুরে দেখাচ্ছে। চলো যাওয়া যাক। এই আমরা এখন পৌঁছে গেছি নদীর ধারে। এই জায়গাটার নাম হচ্ছে গোলাপগ্রাম পারলঙ্কা। এইখানে অ্যাকচুয়ালি শুধুমাত্র গোলাপেরই চাষ হয় ম্যাক্সিমামটা, মানে 90% ওপরও বললে শুধু গোলাপের চাষ হয়। আর এই চাষটা এখানে শুধু একদিনের নয়, প্রায় 60 বছরের ওপরে এখানে গোলাপ চাষ এখানে চলছে। আর আমরা এখানে রুদ্রাক্ষ একটা কমিটি আছি যারা এইখানে রোজ ফেস্টিভ্যাল চালু করেছে এই বছর প্রথম। এটা উদ্দেশ্য একটাই যে এখানের কৃষক যারা আছে সেই কৃষকরা একটু তারা ফুলের দাম পাক, যারা তাদের কৃষি থেকে তাদের সমৃদ্ধি ঘটে, সেইটার উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে এখানে। আর সেই একদিনের এবছর আমরা মেলাটা করেছি। আশা করছি এবছর যেভাবে মানুষের সাড়া পেয়েছি, যেভাবে প্রচুর পরিমাণে মানুষ আজকে এখানে এসেছে এবং তারা ভীষণ খুশি হয়েছে যে একটা পাঁশকুড়া থেকে যে দীর্ঘ পথ আমরা অতিক্রম করেছি, বিভিন্ন রকম ফুলের বাগানের উপর ক্রস করতে করতে এখানে এসে এখানে ভালো লেগেছে। তারা যাদের যা সাড়া দেখেছি যে আগামী দিনে এটা আরও বেশি করে আমরা এই রোজ ফেস্টিভ্যালটাকে বাড়ানো যায় কিনা, একদিন নয় 2 দিন বা 3 দিনের প্রোগ্রাম করব। আশা করছি এই পরবর্তীকালে করতে পারবো এটা। পিকনিক স্পট বলতে আপনাদের কি? নদীর চর একদম টোটালি। এখানে আমরা লাগিয়ে দিয়েছিলাম, টেবিল চেয়ার প্রায় ছাতা লাগিয়ে দিয়েছিলাম একদম নদীর চর, একদম ওখানে পিকনিক হয়েছিল। আপনি যেতে পারেন ওখানে, দেখতে পাবেন পিকনিক স্পটটা। তো এনারা যেহেতু প্রথম আজকে উদ্বোধন করেছিলেন, তার জন্যই কিন্তু এরকমভাবে কুপন সিস্টেম করে এখানে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। তো প্রথম দিনই প্রায় 150-150-র মতো কুপন বিক্রি হয়েছিল। কুপন প্রাইস ছিল 120 টাকা করে। তো প্রথম দিনের জন্য এটা ছিল। আর তারপরেও তোমরা যদি এখানে এসে পিকনিক করতে চাও, তার জন্য রয়েছে পিকনিক স্পট। এই যে নদীর ধারে খোলামেলা জায়গা রয়েছে, তোমরা যদি চাও এখানে এসে কিন্তু পিকনিক করতে পারো। এই দেখো গোলাপগুলো কাটা হচ্ছে। এগুলো কি এখন মার্কেটে যাবে? কোন দাম থাকে? এই লগন সব সময় 300 টাকা 350 টাকা 100 350 টাকা 100, মানে 3 টাকা পিস। যদি 3 পিস, হ্যাঁ হ্যাঁ 3 টাকা পিসে বিক্রি করেন আপনারা? হ্যাঁ। আর এগুলি আমরা 20 টাকা 15 টাকা পিসে কিনি কলকাতায়। হ্যাঁ। আচ্ছা, রাস্তায় আসার সময় দেখলাম রাস্তার ধারে ধারে কিছু গাঁদা ফুল পড়ে আছে, গাদা। ওগুলো বিক্রি হয় না 5 টাকা 2 টাকা এসো কেজি। ফুলগুলো কিন্তু ফ্রেশ ফুল রয়েছে। হ্যাঁ, বিক্রি হয় না। বিক্রি হয়নি বলে এবার ফেলেই তো হচ্ছে। হ্যাঁ, কারণ ওটা তো রাখা যাবে না। না। এখন গাঁদা ফুলের একদমই দাম নেই। গোলাপটা এই ঠান্ডার জন্য, ফুলটা কমে যাওয়ার জন্য একটু রেট উঠছে, নাহলে গোলাপ দামও কম ছিল, 50 টাকা 100 ছিল। 50 টাকা 100? হ্যাঁ, এই 2-3 দিন হলো দামটা বেড়েছে। আচ্ছা, ঠিক আছে। কি অসাধারণই না দেখতে লাগছে গোলাপগুলো। শুনলে তো এখানে পার পিস 3 টাকা করে মাত্র এনারা বিক্রি করে দিচ্ছেন। মানে সব বিক্রি করছেন 300 টাকা 100, মানে পার পিস 3 টাকা। এতটাই কম দাম। খিরাইতে গেলে যেন আমরা অন্যান্য ফুল দেখতে পাই, এখানে শুধুই গোলাপ। দেখো বিস্তীর্ণ জমি ধরে শুধু গোলাপের চাষ। এখন আমরা যাচ্ছি পিঙ্ক গোলাপ দেখার জন্য। ওটা সাধারণত ওইদিকে রয়েছে। দাদা বলছেন এখানে 100 বিঘা জমি পুরো গোলাপেরই চাষ রয়েছে। দাদা আমাদের ঘুরে দেখাচ্ছেন। এই দেখো এই গোলাপের কালারগুলো পিঙ্ক। আচ্ছা, এগুলো এখন 100 টাকা করে বান্ডিল করা হচ্ছে। এটার সর্বনিম্ন দাম হচ্ছে 3 টাকা কিলো। 3 টাকা থেকে 20 টাকা, 3 টাকা কিলো বলছি, 3 টাকা পিস। আচ্ছা, 3 টাকা পিস থেকে 20 টাকা পিস আচ্ছা বিক্রি। এই যেমন কালকের মার্কেট হয়েছে 10 টাকা পিস। 10 টাকা পিস। হ্যাঁ, যেমন এইটা 10 টাকা পিস। আচ্ছা, এইটা 5 টাকা পিস,
ওটা 4 টাকা পিস। আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের কালার আছে। আর ওগুলো সব 15 টাকা পিস। এগুলো 15 টাকা পিস। অসাধারণ। আর 3 টাকা কি মাঝে মাঝে কি দামটা কমে যায় নাকি? হ্যাঁ, একটু সস্তার সময় কমে যায় মাঝে মাঝে আর কি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। এই যেমন কিছুদিন আগে কমে গেল 3 টাকা 4 টাকা বিক্রি হয়ে গেলো, আচ্ছা। তারপর হঠাৎ করতে এই পরশু দিন থেকে বেড়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা বেড়ে গেছে। ঠিক আছে। এখন এটা মানে মানে হাইফাই ফুল, মানে ভালো মার্কেট। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই ভ্যালেন্টাইনটা 20 টাকা পিস ফেলাতে দিবি। হ্যাঁ, তারপর কি আবার দামটা কমে যাবে? তারপর আস্তে আস্তে গরম আসবে আর রংটা একটু এফেক্ট হয়ে যাবে, আচ্ছা, কেটে fade হয়ে যাবে। যাবে। হ্যাঁ, ফেড হয়ে যাবে, তখন একটু একটু দাম কমে যাবে। বিক্রি হবে গোটা বছর, দামটা কমবে। ওই শীতটা আছে বলে কালারটা ভালো আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শীতের জন্য। আচ্ছা, তো শুনলে শীতের জন্যই কিন্তু আপাতত ফলনটা ভালো রয়েছে, কালারও ভালো আসছে। তার জন্য গোলাপের দাম মোটামুটি এখন ঠিক আছে, মানে এনাদের যেটা রেট পাচ্ছেন যেমনটা বললেন 10 টাকা করে, কিন্তু অন্যান্য ফুলের দাম কিন্তু পুরোপুরি কমে গেছে। রাস্তায় তোমাদের আমি দেখালাম কত কত গাদা গাদা ফুল কিন্তু পড়ে রয়েছে রাস্তায়। আচ্ছা, এইটা বাগান, এই দেখো বিস্তীর্ণ জমি ধরে কিন্তু এই পিঙ্ক গোলাপের চাষ হয়েছে। এটা আলাদা কালার, আর ওটাও একটা আলাদা কালার। আপনার নামটা একবার বলুন। আমার নাম বিশ্বরূপ মাইতি। আচ্ছা, কোথায় এখানে থাকে? হ্যাঁ, আমার বাড়ি এখানেই। আচ্ছা, আপনাদের কি ফুলের চাষ আছে? হ্যাঁ, আমার গাঁদার চাষ আছে। আচ্ছা, গাঁদা চাষ। এগুলো হচ্ছে মিক্স কালার। আচ্ছা। এই যে বাড়িটা আছে এটা পুরো মিক্স কালারের আছে, এটা পিঙ্ক কালারের আছে। ঠিক আছে, আর সেখানেও আছে পিঙ্ক কালার। বাকি সব যেগুলো আছে এখানে প্রায় মিনিপল আছে। মিনিপলটা এখানে চাষিরা চাষ করেন। আর এখানে প্রফিট হচ্ছে, এখন প্রফিট যারা পাচ্ছে এই পিঙ্ক কালারের জন্য। আচ্ছা, ঠিক আছে, এখন চাষিদের মেন যে মানে তারা খুশি হয়েছে পয়সা পেয়ে শুধু এই পিঙ্ক কালারের জন্য। আচ্ছা আচ্ছা মিনিপল কিছুদিন আগে বিক্রি হয়েছিল না, তখন ওই প্রায় আপনার ধরুন 40 টাকা 30 টাকা শ হয়ে গেছে, মানে 4 পয়সা 40 পয়সা 30 পয়সা শ হয়ে গেছে, মানে পিস। আচ্ছা, ঠিক আছে, এখন এইগুলো একটু চাষিরা উপলব্ধ হচ্ছে, কিন্তু গেঁদার একদম দাম নেই, গাঁদা একদমই একদমই দাম নেই। গেঁদা এখন 3 টাকা 4 টাকা কিলো মার্কেটে, কিলো 3 টাকা 4 টাকা কিলো মার্কেটে। আর কুড়ি যে বিক্রি হয় এখন 25 টাকা 30 টাকা এরকম কুড়ি বিক্রি হচ্ছে। এক কুড়ি মালার দাম 30 টাকা। এখানে প্রায় 100 বিঘা জুড়ে শুধু মিনিপল চাষ আছে। গোলাপের বাগান তো তোমাদের দেখালাম, এখন তোমাদের দেখাবো গাঁদার বাগান। এনারা যেমনটা বলছেন গাঁদার দাম কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে, তার জন্যই এইভাবে রাস্তায় গাঁদা পড়ে থাকতে দেখা যাচ্ছে। এখন নাকি 6 টাকা করে কেজি যাচ্ছে গাঁদার, মানে ভাবতে পারছো? এই যে সামনেই রয়েছে গাঁদার বাগান। আচ্ছা, এটা প্লাস্টিক দিয়ে মুড়ে দিচ্ছেন কেন? ফুলটা দাগ হবে না। আচ্ছা আচ্ছা, নিন। এগুলো এখন কোথায় নিয়ে যাবেন? বাজার বলতে কোন বাজারে? স্থানীয় বাজার। ওইখানে রাত ওই সন্ধ্যাতে প্রতিজন মানে বিটের মাধ্যমে বিট হয়, আচ্ছা, বিক্রি হয় বিটের মাধ্যমে। আচ্ছা, বিটের মাধ্যমে পাইকাররা বিক্রি হয়? কিনে, হ্যাঁ পাইকাররা কিনে নিয়ে হ্যাঁ, যায়। ওরা কিনে নিয়ে যায়, আবার মল্লিঘাটে বিক্রি করে। আচ্ছা, আর আমরা যে আড়তদার কাছ থেকে পয়সা পাই। আপনারা নিয়ে যান না হাওড়া বা কি হয়, হ্যাঁ, মার্কেট ওখানে রয়েছে, যায়। ওখানে নিয়ে যান না? ওখানে যারা যায় অনেকে, অনেক চাষি যায়, অনেক চাষি যায় না, যেতে পারে না আর কি। আচ্ছা সামনে দিয়ে দিল, পয়সার কোনো চব্বর রইল না আর কি। আচ্ছা, আচ্ছা। পাইকার কাছ থেকে আড়তদার কাছ থেকে পয়সা নিয়ে নিল। তা আড়তদার যেটা থাকে সে 100 যদি 100 টাকা হয় 8 টাকা 10 টাকা কমিশন কেটে নেয়। আচ্ছা, মানে পয়সার দায়িত্বটা আর রইলো, মানে পাইকার পয়সা যেগুলো পয়সা দেবে কিনা সে নিয়ে এবার আধবেলাকে বুঝে নেয় আর কি। এই জন্য আর কি হেডেকটা কমে যায়, টিকিটটা কমে যায়। মাঝে মাঝে তো লসেও ছেড়ে দিতে হয় তার জন্য। হ্যাঁ, লস হয়ে ছেড়ে দিতে হয়, দাম পাইকার না বিট দিলে তখন হ্যাঁ, দাম কম সেটাই। দামে দিতে হয়, এই হয় আর কি। এই দেখো আমার হাতে রয়েছে বান্ডিল বান্ডিল গোলাপ। কত গোলাপ! এই গোলাপগুলো কিন্তু শুধু দেখা যায় এইখানেই, এই যে পাললঙ্কা গোলাপের বাগান, এখানে যদি আসো তাহলে কিন্তু এই গোলাপ দেখতে পাবে। আর যদি খিরায় যাও ওখানে কিন্তু নানা ধরনের ফুল রয়েছে, কিন্তু গোলাপ ওনাদেরও জিজ্ঞেস করলে ওনারাই কিন্তু বলেন যে পাললঙ্কাতেই রয়েছে এই গোলাপের বাগান। তো এসো, এসে এখানে এই বাগানের মধ্যে এসে ঘোরাঘুরি করো, ফটো তুলো, রিলস বানাও। আর সামনেই রয়েছে নদীর চর, এখানে এসে তোমরা পিকনিকও করতে পারো। তো এই কুপন সিস্টেমটা আগেও কিন্তু কন্টিনিউ হবে মানুষের ফিডব্যাকের ওপর। আমি কিন্তু স্ক্রিনেও আসছে নাম্বারটা, ডিসক্রিপশনেও নাম্বার রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে কিন্তু কল করে বুকিংটা করে নিতে পারো।
এবার বলি এই মাইশুরা পাললঙ্কাতে তোমরা আসবে কি করে। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে কিন্তু হাওড়া চলে আসতে পারো। হাওড়া থেকে পাঁশকুড়াগামী যে কোনো ট্রেন ধরে চলে আসবে পাঁশকুড়া স্টেশনে। পাঁশকুড়া স্টেশনে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কী করে আসতে হবে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে কিন্তু টেকার ধরে নেবে। টেকার কিন্তু পয়সা নেবে 26 টাকা। 35 মিনিটের মধ্যে তোমাদের নামিয়ে দেবে এই মাইশুরা বাজারে। এখান থেকে তোমরা টোটো করে চলে যেতে পারবে পাললঙ্কা যে ফুলের উদ্যান সেইখানে। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগলো। আশা করি তোমরা আসবে, এলে কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে ফুলের বাগান তার থেকেও কিন্তু সুন্দর হয়েছে এই রাস্তাটা, এই যে পিচ রাস্তা। এই রাস্তা ধরে তোমরা যখন আসবে তখন দেখতে পাবে পাশেই রয়েছে নদী, আর নদীর দুই ধারে রয়েছে ফুলের বাগান। অসংখ্য বিঘা বিঘা জমিতে অসংখ্য ফুল চাষ করা হয়েছে। অসাধারণ দেখতে লাগবে, একদম মুগ্ধ করার মতো পরিবেশ। খুব ভালো লাগবে, বিশেষ করে খুব ভালো লাগবে। আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত কমেন্ট করে জানিও। আর চ্যানেল যদি নতুন হতো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখাচ্ছি এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।